বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে টক টক ঝাল ঝাল মিষ্টি আম মাখা রেসিপি। তো আমাদের বাড়ির গাছ থেকে দেখতেই পেলে আম পেড়ে নিয়েছি, আমের চাট বানাবো। তো দেখো গাছ থেকে আমগুলো পেড়ে নিচ্ছি। এবার আম পাড়া হয়ে গেছে। এখানে দেখো আমি মোট এতগুলো আম পেরেছি, তবে আমি সব কটা দিয়ে চাট করব না, আমি এখান থেকে 4টে নিয়ে নেব। তো কারা কারা এইরকম দুপুরবেলায় আম মাখা করে খেতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর টক খেতে কারা পছন্দ করো তারাও কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবে। তো দেখো আমগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখান থেকে 5 থেকে 10 মিনিট মতো জলে রেখেছিলাম যাতে আঠাটা বেরিয়ে যায়। তো তারপরেই দেখো আমগুলো জল থেকে তুলে নিয়ে এবার চোকলা ছাড়িয়ে নিতে হবে। তো আমের চোকলা ছাড়ানো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। এবার আমগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। তো এইভাবে 4টে আম কিন্তু আমি গ্রেট করে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। এবার আমটা গ্রেট করা হয়ে গেলে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে 4টে। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ঝালটা অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমটাকে মেখে নিতে হবে। তো দেখো এখানে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে স্পুনও ইউজ করতে পারো, আমি এখানে হাত দিয়েই কিন্তু মেখে নিয়েছি। এরপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি। তো দেখো এখানে চিনি দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতার মধ্যে কিন্তু এবার আম মাখাটা রেখে দেবো। তো বন্ধুরা, যে কোনো পাত্রে খাওয়ার থেকে কলাই পাতা খাওয়া কিন্তু খুবই স্বাদই আলাদা। তো দেখো আমার এখানে কিন্তু ওপর দিয়ে কাসুন্দি দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আম মাখা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।